আসসালামু আলাইকুম। বিজনেস মাস্টারি ও ফেসবুক মার্কেটিং ক্লাসে আপনাদের স্বাগতম। আজকে আমি আমার পার্সোনাল একটা এক্সপিরিয়েন্স শেয়ার করব আপনাদের সাথে। যেই সেলস টেকনিকটা ব্যবহার করে আমি সাধারণত ক্লায়েন্ট অ্যাকোয়ার করি বা বিভিন্ন কাস্টমারের কাছে প্রোডাক্ট সেল করি। তো এই টেকনিকটা ব্যবহার করে যে শুধু আইটি বিজনেস মানে ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট বা ডিজিটাল মার্কেটিং এটাতেই আমি অ্যাপ্লাই করছি এটা না। এটা আমি প্রোডাক্ট বেসড বিজনেসের ক্ষেত্রেও আমি এই টেকনিকটা অবলম্বন করছি এবং আলহামদুলিল্লাহ এক দুইটা কোটেশন প্লেস করলেই মোটামুটি এটাতে কাস্টমার কনভিন্স হয়ে যায়। তো আমার আইটি বিজনেসের পাশাপাশি একটি প্রোডাক্ট বেসড বিজনেস আছে। তো ওইটার এক্সাম্পল আমি আপনাদের সাথে শেয়ার করছি। সেটাতে যে প্রায় ওইটা বিজনেসটা আপনার ক্যাটারিং বিজনেস। লাঞ্চ বক্স প্রোভাইড করি আমরা বিভিন্ন অফিসে, রেস্টুরেন্টস, রেস্টুরেন্টের স্টাফদেরকে। তো এরকম একদিন আপনার ঈদের দিন তাদের স্টাফ অলমোস্ট 150 জনের মতো স্টাফ। তো 150 জন স্টাফদেরকে ফুড প্রোভাইড করতে হবে। তো আমি কোটেশন প্লেস করলাম এবং আমি যে প্রাইসটা নির্ধারণ করছিলাম সেই প্রাইজেই আমি অর্ডারটা গ্রহণ করার জন্য অর্ডারটা গ্রহণ করতে সক্ষম হয়েছিলাম। তো মনে করেন যে আপনার একটা প্রোডাক্টের প্রাইস 1,000 টাকা বা 2,000 টাকা, এটা আপনি নির্ধারণ করছেন। তো যদি এই সেলস টেকনিকটা আপনি অবলম্বন করেন, ইনশাল্লাহ আপনি ওই কাঙ্ক্ষিত যে আপনার প্রাইজিং সেই প্রাইজের মধ্যেই আপনি প্রোডাক্টটা সেল করতে সক্ষম হবেন ইনশাল্লাহ। তো আপনারা যদি এই সেলস টেকনিকটা জানতে চান তাহলে অবশ্যই 10 থেকে 20 জনের মতো গ্রুপে মেম্বারদেরকে ইনভাইট করুন। অন্তত 3,000 জন গ্রুপে সদস্য হলেই আমি এই সেলস টেকনিকটা নিয়ে আপনাদের সাথে নেক্সট ক্লাসে আলোচনা করব ইনশাআল্লাহ। এখন আমি আপনাদের বিজনেস নিয়ে কিছু কথা বলি। সেটা যে আমি সাধারণত সেগুলোকেই বিজনেস হিসেবে কাউন্ট করি, সেই সমস্ত বিজনেসকেই যেগুলো প্রেডিক্টেবল, রিপিটেবল এবং স্কেলেবল। তাহলে প্রেডিক্টেবল কোন ধরনের বিজনেসগুলো প্রেডিক্টেবল? প্রতিটা বিজনেসই মোটামুটি প্রেডিক্টেবল যদি আপনি ওই বিজনেসটাকে প্রেডিক্টেবল মডেলের মধ্যে আপনি নিয়ে আসতে পারেন। যেরকম এখানে আপনি যদি মনে করেন যে আপনি ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টের কাজ করছেন, অথবা আপনি ই কমার্স ওয়েবসাইটের কাজ করছেন, ই কমার্স নিয়ে কাজ করছেন, অথবা যে কোনো প্রোডাক্টই হোক না কেন, আপনি ক্লদিং বিজনেস হোক, অথবা আপনার ড্রাই ফ্রুটস হোক, অথবা অর্গানিক ফ্রুটস হোক, এ ধরনের আপনি প্রোডাক্ট নিয়ে বিজনেস করছেন। তো আপনি আশায় আছেন যে আপনার বিভিন্ন ফ্রেন্ডস, তারপরে আপনি ফেসবুকে বিভিন্ন গ্রুপ থেকে আপনি অর্ডার পাবেন। তারপরে আপনি মানে এমন একটা আপনার পলিসি যে আপনি ওই বিজনেসটার জন্য আপনি কোনো মার্কেটিং এ খরচ করছেন না। তাহলে কি হবে? আপনার নতুন কাস্টমার তৈরি হওয়ার প্রবণতা খুবই কম। হঠাৎ আপনার ফ্রেন্ড অর্ডার করবে, আপনার আত্মীয় স্বজন অর্ডার করবে। এতে করে আপনার একটা পর্যায়ে যাবে যে বিজনেসটা আর কেউ বিজনেসটাকে আপনি আর সামনে নিয়ে যেতে পারবেন না। তো আমি এটাও বলি যে যেই বিজনেসের জন্য মার্কেটিং এর পিছনে খরচ করা হয় না, সে আসলে বিজনেসই করে না। কারণ সে মনে করে যে হ্যাঁ, হঠাৎ একটা দুইটা অর্ডার আসবে, এইটা আসলে তার সাস্টেনেবল বিজনেসের মধ্যে পড়ে না। তো এখানে যদি একটা এক্সাম্পল দেই, যে আমি যেরকম ডিজিটাল মার্কেটিং ও ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টের বিজনেস করছি। তো এখন আমার টার্গেট প্রত্যেক মাসে আমি 5 লাখ টাকার মতো উপার্জন করব। তাহলে আমি কি প্রেডিক্ট করছি যে আমার প্রতি মাসে 60 জন ক্লায়েন্টকে আমার সার্ভিসটা প্রোভাইড করতে হবে। 60 জন ক্লায়েন্টকে যদি আমি আমার সার্ভিসটা প্রোভাইড করি তাহলে আমার প্রতি মাসে 5 লাখ টাকার মতো ইনকাম করা পসিবল। এটা কম বেশি হতে পারে, তবে এইটা আমার একটা প্রেডিকশন। এখন ধরি যে একটা ভ্যালুড ক্লায়েন্ট আনার জন্য আমার, এটাকে বলা হয় কাস্টমার অ্যাকুইজিশন কস্ট। তো কাস্টমার অ্যাকুইজিশন কস্ট আমি প্রিভিয়াস এক্সপিরিয়েন্সে দেখছি যে আমার 3,000 টাকার মতো খরচ হয় একটা ভ্যালুড কাস্টমার আনার জন্য, যেটা থেকে আমার প্রফিট মোটামুটি 5,000 টাকার মতো হয়। তাহলে আমি যদি প্রতি মাসে মার্কেটিং এর পিছনে 30,000 টাকা খরচ করি, তাহলে আমি কতজন ক্লায়েন্ট পাবো? অন্তত
10 জন না পেলেও অন্তত হচ্ছে 7-8 জন পেয়ে যাব। এটা হচ্ছে এই মডেলে যদি আমি মার্কেটিং করে থাকি এবং বিজনেসটাকে যদি আমি এই মডেলের মধ্যে নিয়ে আসি, তাহলে এইটা হচ্ছে একটা প্রেডিক্টেবল বিজনেস। এখন আসি হচ্ছে রিপিটেবল বিজনেস। আমি যদি মার্কেটিংয়ে দ্বিতীয় মাসে কোনো খরচ নাও করি, তাহলেও কিন্তু প্রতি মাসে আমার হচ্ছে 50,000 টাকার মতো প্রফিট থাকতেছে। বা এখানে প্রফিটের জায়গায় আপনি ইনকামের কথাও চিন্তা করেন, কারণ হচ্ছে আপনার অন্যান্য খরচও আছে এখানে। এই সার্ভিস বেসড বিজনেস যেগুলো, সেগুলোতে যে এক্সট্রা যে খরচ, সেই খরচগুলো খুব একটা হয় না। একটা সার্টেন পর্যায় পর্যন্ত খুব একটা হয় না, তারপরে আপনি যখন বিজনেসকে আরো বেশি স্কেলেবল করবেন তখন আবার হচ্ছে আপনার খরচ আছে। তো মোটামুটি দ্বিতীয় মাসেও কিন্তু আমার 50,000 টাকাও যদি আমি ইনকাম করতে চাই, তাহলে কিন্তু আমার সেই খরচটা হচ্ছে না। কারণ কি, আমি রিপিটেবল কাস্টমার পাচ্ছি। মনে করেন যে আপনি ফেসবুকে বুস্টিং করছেন, তো অ্যাডস রান করছেন, আমাকে দিয়ে যদি করায় নেন তাহলে হচ্ছে প্রতি মাসেই তো আপনি করায় নিচ্ছেন। যখন আপনাকে সার্ভিসটা আমি ভালো দিতে থাকবো, তো একবারই কিন্তু হচ্ছে আপনাকে এই যে 3,000 টাকা মার্কেটিং এর পিছনে খরচ করছি, আপনি আপনি কিন্তু আমার ফানেলের মধ্যে অলরেডি চলে আসছেন। মানে আমি বলছি আর কি, ক্লায়েন্টের কথা বলছি। তো দ্বিতীয় মাসে খরচ না করলেও মোটামুটি এরকম প্রফিট জেনারেট করা পসিবল, যেটা রিপিটেবল। এরপরে আসি হচ্ছে স্কেলেবল। এখন প্রতি মাসেই যদি আমি মার্কেটিংয়ে 30,000 টাকার মতো খরচ করি, তাহলে হিসাবটা কি দাঁড়ায়? এখানে প্রথম মাসে 50,000, দ্বিতীয় মাসে হচ্ছে আপনি আবার 30,000 টাকা খরচ করলেন। প্রথম মাসের ক্লায়েন্টগুলো তো আছেই, এরপরে আবার হচ্ছে খরচ করার পরে আবার হচ্ছে আপনি 50,000 টাকার মতো একটা ইনকাম বা প্রফিট জেনারেট করতে পারছেন। তাহলে এভাবে ষষ্ঠ মাসে গিয়ে কি দাঁড়ায়, ষষ্ঠ মাসে প্রায় 3 লাখ টাকার মতো আপনার ইনকাম করা সম্ভব। তাহলে এই মডেলটা কি হচ্ছে, এটা একটা স্কেলেবল মডেল হচ্ছে। তাহলে এই মডেলও যদি আপনি বিজনেসটা করেন, তাহলে আপনার এটা প্রেডিক্টেবল হচ্ছে, আপনার রিপিটেবল হচ্ছে, এবং স্কেলেবল মডেলে আপনি আপনার বিজনেসটা করতে পারছেন। এখন যে সিনারিওটা হবে, যে এই যে 3 লাখ টাকার কথা বললাম, এনাদের ব্যবসা যদি ভালো মতো চলতে থাকে, অর্ডার যদি ভালো মতো পায়, মানে তাদেরকে তো আমি সার্ভিসটা দিচ্ছি, মার্কেটিং সার্ভিস দিচ্ছি। তো মার্কেটিং সার্ভিস দিয়ে তারা যখন অর্ডারটা ভালো মতো পাচ্ছে কাস্টমারের কাছ থেকে, মানে তাদের সেলস বাড়তেছে, তো অবভিয়াসলি তখন তারা তো শুধু ফেসবুক বুস্টিং এর মধ্যেই তাদের বিজনেসটাকে সীমাবদ্ধ রাখবে না। তখন তারা ওয়েবসাইট বানানোর জন্য আমাকে বলবে, তারা ওয়েবসাইট বানানোর জন্য রাজিও হবে। তো তখন কি হবে, একদম বেসিক প্ল্যানেও যদি আমি হচ্ছে চিন্তা করি যে একজন ক্লায়েন্ট হচ্ছে ওয়েবসাইট বানায় নিবে, তাহলে এই যে 60 জন ক্লায়েন্টের কথা আমি চিন্তা করছি, এই 6 মাসে কিন্তু আমার অলমোস্ট কি 60 জনের মতো ক্লায়েন্ট আমি অ্যাকোয়ার করে ফেলছি। তাহলে 60 জন ক্লায়েন্টের মধ্যে থেকে যদি 10 জন ক্লায়েন্টও ওয়েবসাইট বানায়, 20 থেকে 30 হাজার টাকা একটা ওয়েবসাইটের পিছনে সে খরচ করবে, তাহলে প্রথম 6 মাসে 5 লাখ টাকার মতো ইনকাম অনায়াসেই করা সম্ভব। এখন এটা তো বলছি এই মডেলের কথা। এখন আপনার চিন্তা করতে হবে যে আপনি কি প্রতি মাসে 30,000 টাকার মতো আগামী 6 মাসের জন্য ওই ব্যাকআপটা আপনার আছে, যে আগামী 6 মাসে আপনি প্রথম মাসেই যে হচ্ছে আপনি 10টা ক্লায়েন্ট অ্যাকোয়ার করে ফেলবেন 30,000 টাকা স্পেন্ড করে, মার্কেটিং এর পিছনে স্পেন্ড করে, এটা কিন্তু মানে এত সহজও না আবার। তো এই কারণে কোনো একটা বিজনেস করতে গেলে আপনার অবশ্যই চিন্তা করতে হবে যে আমি এই বিজনেসটার জন্য আগামী 6 মাস অথবা হচ্ছে আগামী 1 বছর পর্যন্ত আমার হচ্ছে ওই বিজনেসটাকে রান করার জন্য, ওই বিজনেসটাকে ধরে রাখার জন্য আমার মিনিমাম যে একটা ইনভেস্টমেন্ট, সেই ইনভেস্টমেন্টটা যাতে আমার সাথে থাকে। তখনই আপনি হচ্ছে একটি বিজনেসকে প্রেডিক্টেবল, রিপিটেবল এবং স্কেলেবল এই একটা মডেলের মধ্যে আপনি আপনার বিজনেসটাকে করার জন্য সুযোগ পাবেন। তো বলছিলাম সেলস টেকনিকের কথা। ইনশাল্লাহ নেক্সট ক্লাসেই হচ্ছে আপনি আপনার প্রাইজে কিভাবে কাস্টমারের কাছে আপনার প্রোডাক্টটা সেল করবেন, এটা আমি নেক্সট ক্লাসেই আপনাদের সাথে ইনশাল্লাহ আলোচনা করব। আসসালামু আলাইকুম।